এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। ধলাই জেলা পরিষদের আর্থিক ব্যবস্থাপনায় আমবাসা এগ্রি সাব ডিভিশনের সহযোগিতায় আমবাসার জওহরনগরস্থিত আলু গোদাম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি যন্ত্রাংশ প্রদান অনুষ্ঠানের সূচনা করেন ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। উপস্থিত ছিলেন আমবাসা বিএসসি চেয়ারম্যান পরিমল দেববর্মা, সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, জেলা পরিষদের এগ্রি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন দীপ্তি দেবরক্ষিত, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচারাল আমবাসা জয়াপ্রভা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানের মাধ্যমে এদিন মহকুমার প্রায় ৮০ জন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সহায়ক যন্ত্রাংশ। এর মধ্যে পাওয়ার উইডার প্রদান করা হয় ৩০ জন কৃষককে, পাম্পসেট ১০ জন কৃষককে, স্প্রে মেশিন প্রদান করা হয় ৩৬ জন কৃষককে, ঘাস কাটার মেশিন প্রদান করা হয় ৪ জন কৃষককে। প্রায় ১২ লক্ষ টাকার কৃষি সহায়ক সামগ্রী ৮০ জন কৃষকদের হাতে বিনামূল্যে তুলে দেন অতিথিগণ বলেই জানা গেছে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। আমাদের অন্নদাতা সমাজে কৃষক আছে বলেই আজকে আমরা দুমুঠো খেতে পারছি। তাই যদি সমাজে কাউকে সম্মান জানাতে হয়, যদি কাউকে প্রণাম করতে হয়, তাহলে প্রথমে আমরা কৃষকদের প্রণাম করব। সেই দিশায় আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কাজ করছে। তারই অঙ্গ হিসাবে গত কিছুদিন আগে আমাদের পুরো রাজ্যে, আমাদের ধলাই জেলায় ১০৮টা পঞ্চায়েতে কৃষি বিকশিত সংকল্প অভিযান কর্মসূচি হয়েছিল। সেই কর্মসূচির উদ্দেশ্য ছিল আমাদের যে কৃষকরা রয়েছে ওদেরকে কিভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, কৃষকদের যে চাহিদা সেটা কিভাবে আমাদের দপ্তরের কাছে এসে পৌঁছবে, কৃষকরা কি চাইছে, কৃষকদের যে ফসলের যে সেটার যে মান কীভাবে উন্নতির দিকে যাবে, সেই দিশায় রাজ্য সরকার কাজ করেছে। এবং সেই জায়গায় আমাদের যিনি কৃষিমন্ত্রী উনি বরাবরই চেষ্টা করছেন আমাদের কৃষি বিভাগকে কিভাবে পুরো ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমাদের সেই ছোট্ট রাজ্য ত্রিপুরা হলেও সেখানে আমাদের প্রত্যেকের বাড়িতেই অল্প পরিমাণে হলেও কৃষি জমি রয়েছে, সেটা ধানের জমি বলুন বা অন্যান্য বাগিচা ফসল বা টিলাভূমি বলুন, সব কিছুই অল্প পরিমাণে রয়েছে। সেই দিশাকে মাথায় রেখে সরকার চিন্তাধারা করেছে যে আজকে আমাদের সামনে যে মেশিনারি বিতরণ করা হবে, যে পাওয়ার উইডারগুলো রাখা আছে সেগুলি বিশেষ করে বড় যে কৃষি জমি সেখানে সেটি ব্যবহার করতে হবে না, সেটা অল্প পরিমাণে জায়গা, সেটা বলুন ২ কানি বা ১.৫ কানি বা আধা কানি জায়গা, বা যদি টিলা ভূমি হয় সেটা ৫ কানিও হতে পারে। সেই জায়গায় যাতে অল্প পরিশ্রমে কৃষকরা ভালোভাবে চাষ করতে পারে, সেই জন্য এখানে সরকার বিনামূল্যে সেগুলো বিতরণ করছে।